হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে ফটোশপ সম্পর্কিত এবং আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো যদি আপনার মুখে এরকম ডার্ক সার্কেল বা পিম্পল থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ফটোশপ ব্যবহার করে খুব সহজেই এরকম দারুণ একটি ছবিতে ট্রান্সফার করতে পারেন। দেখেন কি পরিমাণ এখানে ডার্ক সার্কেল বা পিম্পল ছিল, সেটা আপনি খুব সহজেই কিন্তু এরকম একটি সুন্দর ছবিতে কনভার্ট করতে পারছেন এবং সেটা খুব সহজেই। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ 2014 সফটওয়্যারটি আমি ব্যবহার করছি, এটা ওপেন করে নিলাম। আপনারা অন্য ভার্সন ব্যবহার করেও কাজটা করতে পারবেন, অসুবিধা হবে না। আমি ফাইলে যাব, যাওয়ার পর এখান থেকে ওপেনে যাব, যাওয়ার পরে দেখেন আমার সেই দাগযুক্ত ছবিটি আমি এখান থেকে ওপেন করব। আমার যে ছবিটিতে প্রচুর পরিমাণ পিম্পল রয়েছে, অর্থাৎ ব্রণ রয়েছে যেটা আমরা বলি। এখন এই যে ছবিটি দেখেন, আমি যদি ডান পাশে দেখি তাহলে এটা লেয়ার 0। আমি এটার আরেকটি লেয়ার করে নিব। এটার এই যে এই পাশে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে আছে ডুপ্লিকেট লেয়ার, এটার উপরে ক্লিক করলাম, করে ওকে দিলাম, তাহলে আমার আরেকটি লেয়ার হয়ে গেল। এই একটি লেয়ার এবং এই একটি লেয়ার। ফটোশপের লেয়ার সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে আমার ফটোশপের একটি বেসিক ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারেন। লেয়ার হচ্ছে ভিন্ন ভিন্ন লেয়ার, যেমন একটু ছোট্ট করে বোঝাই। যেমন আমি এটার উপরে যদি এখান থেকে দেখেন এই যে এটার উপর ক্লিক করলে নিউ লেয়ার আরেকটি লেয়ার হলো। এই লেয়ারে যদি কোনো আমি কালার দেই, অল্টার ব্যাক স্পেস চেপে ধরেন এই কালারটা দিয়ে দিলাম, এখন দেখেন এই ছবিটা ফিল হয়ে গেল। এখন এই লেয়ারটা যদি আমি এখান থেকে আনচেক করি তাহলে দেখেন এই কালারটা চলে যাচ্ছে। অথবা এটা ডিলিট করলেও আমি চাইলে এটার উপর ক্লিক করে এখান থেকে এই লেয়ারটা কিন্তু ডিলিট করে দিতে পারবো। দেখেন এই যদি ডিলিট করি তাহলে এটা চলে যাবে। অর্থাৎ এক একটা লেয়ারে এক একটা জিনিস লেখা বা কাজ করার জন্যই ফটোশপে আসলে লেয়ার নেওয়া হয়। তো যথারীতি আমি আমার এই উপরের লেয়ারটার উপরে ক্লিক করলাম, করে ইনভার্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+I বাটন প্রেস করব, তাহলে এরকম ইনভার্ট হয়ে যাবে। এখন এখান থেকে নর্মাল থেকে আমরা এখান থেকে দিব হচ্ছে ভিভিড লাইট, ঠিক আছে। দেওয়ার পরে আমরা দেখেন এখান থেকে ফিল্টারের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে আদার্সের ভিতরে হাই পাস ফিল্টারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি রেডিয়াসটা এমন রাখবো যেন এই দাগগুলা অনেকটা বোঝা না যায়। তো দেখেন আমি এটা ছোট বড় এখান থেকে কমাতে পারি। 6.4 দিলে কিন্তু দাগগুলা বোঝা যাচ্ছে। দেখেন আমি এটা বাড়াতে বাড়াতে মোটামুটি দেখবেন আপনি 17-18 এরকম জায়গায় দাগগুলা অনেকটা এরকম চলে গেছে। তো আমি 17 বা 18 রাখলাম। রাখার পরে আমি এটা ওকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন আবারও ফিল্টারে যাব, যাওয়ার পরে ব্লারে যাব, যাওয়ার পরে গাশিয়ান ব্লারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখান থেকে ব্লার বাড়ালে কমালে কিন্তু এই দাগগুলা ফুটে উঠছে। যদি আপনি এটা একদম সর্বোচ্চ রাখেন তাহলে দাগগুলা দেখা যাচ্ছে, যদি কমান তাহলে দাগগুলা তুলনামূলক কম দেখা যাবে। তো আপনি এখন দেখবেন যে কোন অবস্থায় আপনার মোটামুটি ভালো লাগছে। তো দেখেন আমি 2 রাখলাম, এখন দেখেন দাগগুলা কিন্তু কম বোঝা যাচ্ছে। আপনি যদি আরেকটু কমাতে চান 1.5ও রাখতে পারেন। তো রাখা হয়ে গেল, আমি এখান থেকে ওকে দিলাম। এখন এই যে লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করে এখানে একটা অপশন আছে দেখেন লেয়ার মাস্ক। এই যে ক্যামেরার যে বাটনের মতো এটার উপর ক্লিক করলে লেয়ারটা মাস্কিং হবে। হওয়ার পরে এই মাস্কিং করার জন্য আমরা এখান থেকে এই লেয়ারটা যেভাবে সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবারও ইনভার্ট করব। Ctrl+I বাটন প্রেস করে ইনভার্ট করব, ঠিক আছে। তো করা শেষ হলো। এরপরে এখান থেকে আমরা এই যে সাদা কালারটা সিলেক্ট করব, করে আমরা দেখেন এখানে যে ব্রাশ আছে, ব্রাশ টুল সিলেক্ট করব। এই ব্রাশের সাইজটা আপনি ছোট করে নিতে পারেন, এরকম আপনি এখান থেকে যে ছোট বড় করতে পারবেন, এই যে সাইজ, ঠিক আছে। অথবা আপনার কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা বলি, এইটা চেপেও আপনি ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। দেখেন এই যে ক্লোজ ব্র্যাকেট দিলে বড় হবে, স্টার্টিং ব্র্যাকেট দিলে ছোট হবে। তো আমি ধরেন এই সাইজ রাখলাম। এই ছবিটা একটু জুম করে নেই, নেওয়ার পরে এটার উপরে ক্লিক করলাম, দেখেন এটা চলে গেল। এখানে ক্লিক করলাম, এটার একটু ছোট করে নিচ্ছি, নিয়ে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, আর একটু বড় করে এগুলার উপরে ক্লিক করি এভাবে। হ্যাঁ, তাহলে দেখেন এগুলা বিলীন হয়ে যাবে আস্তে আস্তে। এভাবে আমাকে আস্তে আস্তে হাতের সুন্দর করে কাজটা করতে হবে। ব্রাশ ছোট বড় করে যত আমি এটা সুন্দরভাবে করব তত কিন্তু আমার ছবিটা নিখুঁত হবে। এখানে এটার উপরে ক্লিক করি, এগুলার উপরে ক্লিক করি আমি, ঠিক আছে।
এগুলো আমি এভাবে কমিয়ে দিচ্ছি, এগুলোর উপরেও কমিয়ে দিলাম আমি। এখন দেখেন আমি যদি ছবিটা জুম আউট করি, এটা হচ্ছে আমার পরবর্তী ছবি যেটা আমি পরে করলাম। আর যদি আমি এটা আনচেক করি তাহলে দেখেন এই ছবিটার ভিতরে কত রকম ডার্ক ছিল, সার্কেল ছিল, সেইগুলা আপনার চেঞ্জ হয়ে গেল। এখন আপনার হয়তো মনে হতে পারে যে এই যে জিনিসগুলা কিছুটা কেমন কালার লাগছে বা এটা চেঞ্জ হওয়া দরকার কিনা। সেক্ষেত্রে আপনার এই যে ব্ল্যাক এরিয়াটা সিলেক্ট ছিল, আপনি এটার উপরে ক্লিক করবেন, দেখেন এই পাশটাতে করার পরে এখান থেকে যে ফিল্টারে আবার চেঞ্জ করতে পারবেন, যে আদার থেকে হাই পাস ফিল্টার যে ছিল, দেখেন এটা আপনি কম বেশি করে এখান থেকে আবার দেখতে পারবেন যে কোনো কিছু আপনার যে আরেকটু এরকম করা দরকার কিনা। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে এরিয়াটা, যদি এদিকে বাড়ান দেখেন, ঠিক আছে। আপনি হয়তো চাইলে এটা আরেকটু কম বেশি করে দেখতে পারেন। এখানে ধরেন আমি যে 10 বা 11 রাখলাম, এটা রাখতে পারি। এখন দেখেন মোটামুটি সুন্দর লাগছে। এখন আপনি যেটা করতে পারেন, এই ছবিটা কি করবেন, এখন আপনি সেভ করবেন। তো ফাইলে যান, সেভ অ্যাসে যান, ডেস্কটপে যান, এখানে জেপিজি হিসাবে সেভ করেন, সেভের উপরে ক্লিক করেন, সেভ হয়ে গেল, ঠিক আছে। তো দেখেন আমার যেটা মূল যে ছবিটা ছিল, এইটা আমার সেই মূল ছবিটা, আর আমি সেভ করলাম এই যে এইটা। দেখেন এই ছবিটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।